নাস্তিকতা নিপাত যাক, সেকুলারিজম নিপাত যাক। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা কেন্দ্র ভবানীপুরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মঙ্গলবার দোল উৎসব উদযাপন এবং শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। তিনি ছিলেন বিজেপি কর্মী সমর্থকেরা। সেখানে তিনি বলেন, সেকুলারিজম নিপাত যাক। দোলে সকলকে শুভেচ্ছা জানিয়ে গোড়া গোড়া গৌরাঙ্গ গান ধরেন তিনি। নাস্তিকতা নিপাত যাক, সেকুলারিজম নিপাত যাক। গোরা গোরা গৌরাঙ্গ হে, গোরা 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 গৌরাঙ্গ হে। জনতার উদ্দেশ্যে শুভেচ্ছা জানিয়ে শুভেন্দুর মন্তব্য, নাস্তিকতা নিপাত যাক, সেকুলারিজম নিপাত যাক। পশ্চিমবঙ্গে হিন্দুরা যেন সুরক্ষিত থাকেন, সেই প্রার্থনাই করেন শুভেন্দু। তার এই বক্তব্যের পর ভেসে ওঠে হিন্দু হিন্দু ভাই ভাই স্লোগান। পরে গোড়া গোড়া গৌরাঙ্গ গানে গলা মেলাতেও দেখা যায় তাকে। দোলের আবহে এমন বার্তা ঘিরে নতুন রাজনৈতিক বিতর্কের সম্ভাবনা তৈরি হয়েছে। ধর্ম রক্ষতে রক্ষিত, হিন্দু জাগরণ হোক এবং পশ্চিমবঙ্গে হিন্দুরা যাতে সুরক্ষিত থাকে, হিন্দুদের ধর্মাচরণ স্বাধীনতা নিয়ে যারা করতে পারে, সেই প্রার্থনা আজকে এখান থেকে আমরা সবাইকে করব। হরি হরায় নম, কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, গোরা গোরা গৌরাঙ্গ হে, গোরা 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 গৌরাঙ্গ হে। হিন্দু 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 হিন্দু। একদিকে যখন হিন্দু হিন্দু রব তুলেছেন শুভেন্দু, ঠিক তখনই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধর্মনিরপেক্ষতা ঐক্যের বার্তা দিচ্ছেন। সামাজিক মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, দোলের এই বিশেষ দিনে এই শপথ নিতে হবে যে শ্রী চৈতন্যদেবের বাংলার ধর্মনিরপেক্ষতা সহিষ্ণুতার ঐতিহ্যের গায়ে আমরা দাগ লাগতে দেব না। সমাজ মাধ্যমে এই পোস্টের মাধ্যমে বিজেপিকে সহিষ্ণুতার পাঠ দিতেই চেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর একদিকে দোলের দিন ভবানীপুরে দাঁড়িয়ে হিন্দুত্বকে হাতিয়ার করলেন শুভেন্দু। নির্বাচনের আগে মেরুকরণের রাজনীতিতে আরও শান দিলেন, তা কার্যত স্পষ্ট। গত কয়েক মাসে ভবানীপুরে শুভেন্দুর সক্রিয়তা চোখে পড়ার মতো বেড়েছে। একাধিক সফর, দলীয় বৈঠক এবং সাংগঠনিক কর্মসূচির পাশাপাশি সেখানে একটি বিশেষ ওয়্যার রুমও তৈরি করার কথাও শোনা যাচ্ছে। নিয়মিত কর্মী সমর্থকদের সঙ্গে যোগাযোগ এবং এলাকা ভিত্তিক সংগঠন গোছানোর উদ্যোগে জল্পনা আরও জোরদার হয়েছে। তবে কি আসন্ন বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকেই লড়াইয়ে নামতে পারেন শুভেন্দু অধিকারী? প্রশ্ন থেকেই যাচ্ছে। অনেকেই মনে করছেন, মুখ্যমন্ত্রীর শক্ত ঘাঁটিতে সংগঠন মজবুত করাই এখন বিরোধী শিবিরের অন্যতম কৌশল। বিজেপি নেতৃত্বের অনুমান, আগামী নির্বাচনেও মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুর থেকেই প্রার্থী হতে পারেন। সেই সম্ভাবনা মাথায় রেখেই আগেভাগে জমি প্রস্তুত করার চেষ্টা শুরু হয়েছে। দোলে আরও একবার ভবানীপুরে গেলেন শুভেন্দু অধিকারী, শান দিলেন বিজেপির হিন্দুত্ব রাজনীতিতে। হালে এসআইআর এর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ পাওয়ার পর ভবানীপুর নিয়েই মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছিলেন শুভেন্দু। বলেছিলেন, মমতাকে জেতানোর লোক আর নেই ভবানীপুরে। ওনাকে জেতানোর মতো ভোটার ভবানীপুরে নেই। এসআইআর পরিষ্কার। যদিও প্রাক হোলি উৎসবের মঞ্চ থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় সাফ জানিয়েছেন, বিজেপি যত চক্রান্ত করুক, একটা ভোট থাকলেও ভবানীপুর থেকে তিনিই জিতবেন। We are always united. All caste, all creed, all religions. हम लोग सब एक साथ में रहते हैं, एक साथ में काम करते हैं. And this is wrongfully done. जानबूझ के काट दिया through AI and through BJP. Some leaders, I know the name also. From Trinamool constituency, you have cut off the vote from 10,000 to 30,000. In my constituency, I told you 60,000. Instead of that, I will win from Bhawanipur. Even there is a one vote. 2021 সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে পরাজয়ের পর ভবানীপুর উপনির্বাচনে জয়ী হয়ে তিনি মুখ্যমন্ত্রীর পদে বহাল থাকেন। সেই প্রেক্ষাপটে 2026কে সামনে রেখে ভবানীপুর কেন্দ্রকে ঘিরে রাজনৈতিক সমীকরণ নতুন করে সাজানো হচ্ছে, তা কার্যত স্পষ্ট। সেসবের মাঝেই দোলের সকালে রঙের উৎসবেই হাই ভোল্টেজ কেন্দ্র ভবানীপুর থেকে ফের একবার চলল রাজনীতির তাপমাত্রা। শফিক সান্যালের রিপোর্ট, সময়, কলকাতা।